সকল বন্ধুদের জানাই নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রকৃতিকে কে না ভালোবাসে, তাই তো আজকে বান্দরবানের সূর্যোদয় দিয়েই ভিডিওটি শুরু করলাম। চলুন না আজকে ভিডিওটি দেখতে দেখতে প্রকৃতির অনাবিল সৌন্দর্য হারিয়ে যায়। এখন ফারুকপাড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে পারবেন আমরা কীভাবে যাচ্ছি। এখানে পথগুলো খুবই দুর্গম, খুবই খারাপ অবস্থার ভিতর দিয়ে যাইতে হয়, অবশ্য অনেক ভয়ানক। শুরু করলাম পথ চলা সকল বন্ধুদের নিয়ে আস্তে আস্তে। আর এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটিগুলো খুবই পিছলা, আর এখানে যে মাটিগুলো আছে কিছুটা পাথুরে টাইপের, আবার কিছুটা নরম মাটি, যার জন্য হচ্ছে সুন্দরভাবে হাঁটাও যাচ্ছে না, আর হচ্ছে ভিডিওটা করতেও আমাদের খুব কষ্ট হচ্ছে। তবুও আপনাদের দেখার সুবিধার্থে আমরা চেষ্টা করছি যে কীভাবে আপনাদের এই প্রকৃতির অনাবিল সৌন্দর্যগুলো আরও একবার দেখানো যায়। কারণ নিজে দেখে যতটুকু না স্বাদ পাওয়া যায়, অপরকে দেখাতে গিয়ে তার বেশি আনন্দ পাওয়া যায়। তার জন্যই এত কষ্ট করে ভিডিওটি তৈরি করা। আর এই যে পানিগুলো দেখতেছেন, পানিগুলো মূলত আসতেছে ঝর্নার বাড়ি দ্বারা, যেখান থেকেই বইছে ওইখান থেকে এই পানিগুলো আসতেছে। কিছু জায়গা হচ্ছে যে আপনার অনেক প্রায় 30 থেকে 40 ফিট পানি গভীরতা, আবার কিছু জায়গায় 4-5 ফিট পানির গভীরতা। আপনারা সামনে দেখছেন আমার বন্ধুরা তো আস্তে আস্তে হাঁটতেছে, কেউ লাঠি নিয়ে হাঁটতেছে, আবার কেউ খালি হাতে, কারণ কোন সময় বিপদ ঘটে তাও বোঝা মুশকিল। আরেকটা জিনিস বলে রাখি, ভিডিওর ফাঁকে না বললে নয়, বান্দরবান অবশ্যই আসবেন। প্রকৃতিকে যদি কখনো উপভোগ করতে হয় তাহলে পার্বত্য অঞ্চল হচ্ছে সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী হচ্ছে একটা জায়গা। এখানে আপনার মনের মতো প্রকৃতিকে দেখতে পারবেন, প্রকৃতির সাথে আপনার সকল ধরনের সুখ দুঃখগুলো শেয়ার করতে পারবেন, আপনার মনের মতো করে কথা বলতে পারবেন, কেউ আপনাকে কিছু বলবে না। হ্যাঁ, তবে হচ্ছে আপনি যদি অপরাধ করেন সবাই তো আপনাকে কিছু না কিছু বলতে আসবে। এটাই যে আপনার মনের মতো করে কথা বলতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনি পাহাড়ে আপনার ইচ্ছা অনুযায়ী একটা খুশি নিয়ে হাসতে পারবেন, কেউ আপনাকে পাগলও বলবে না। প্লাস হচ্ছে আপনি যদি এখানে বড় করে কথা বলেন, কেউ বলবে না যে কেন তুমি বড় করে কথা বলছো, যদি শালীনতা বজায় রাখেন। এর পাশাপাশি অনেক পর্যটকরা আসে, তাদের সাথেও পরিচিত হতে পারবেন। এই যে দেখেন আমার বন্ধুরা কত খুশি হয়েছে। নিচে আমি ভিডিও করতেছি বিদায় আমিও গিয়ে পানির মধ্যে ঝাঁপ দিতে পারছি না, বা পানির মধ্যে স্নান করতে পারছি না। এর কারণ হচ্ছে জানেন তো, মোবাইলটা ভিজে গেলে কীভাবে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বলেন তো, প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা। আর হচ্ছে যে সামনে দেখছেন এই মাটিগুলা দিয়ে কখনোই হাঁটবেন না, যেখানে একদম একটু শুকনা আর একটু ভিজা, এই মাটিগুলা দিয়ে হাঁটলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। যদি আপনারা কখনো বান্দরবানে ফারুকপাড়া ঝর্ণায় আসেন, বিশেষ করে বর্ষার দিনে আসলে ভালো। এই সময় ঝর্ণায় প্রচুর পানি থাকে, কারণ হচ্ছে এই পানিগুলো কোনো খাল বিল দিয়ে আসে না, এই পানিগুলো সরাসরি পাহাড় গেমে পানিগুলো বের হয়, ওই পাহাড় থেকে পানিগুলো এভাবে জিরি হয়ে যায়। এখানে এইরকম পানি চলার পথকে বলা হয় জিরি, খাল বলা হয় না, কারণ এগুলো বরফের কোনো পানি না বা খালের কোনো পানি না, আপনার পাহাড় গামা পানি। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, আশা করি আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ মূল সৌন্দর্যটা হচ্ছে সবার পরে। ঝর্ণা দেখতে হলে, ঝর্ণা দেখার জন্য তো আপনাদের কষ্ট করতে হবে। আর আমার ভিডিওটা মূলত আমি কোনো কমার্শিয়ালভাবে বা টাকা ইনকাম করার জন্য এই ভিডিওটা তৈরি করার কোনো আমার ওয়ে নেই, কারণ আমি ভালো কোনো ব্লগারও না, আর ভালো কোনো ভিডিও করার মতো মানুষ না। তবে হ্যাঁ, নিজে একটা সুন্দর জিনিস দেখলাম আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা দেখলাম, সেটা দেখে কিছু ভিডিও ধারণ করছি আর আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করতেছি। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, হয়তো সেখান থেকে আপনি কতটুকু শিখতে পারবেন আমি জানি না, তবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য হলো আপনি কিছু হলেও দেখতে পারবেন। কারণ যারা ব্লগার আছে আর প্রতিনিয়ত ভিডিও তৈরি করে, তারা হচ্ছে বিভিন্নভাবে ভিডিও নেওয়ার মতো তাদের মন মানসিকতা থাকে, আবার হচ্ছে তারা জানেও। তা আমরা ওই মন মানসিকতা নিয়ে ভিডিও বানানোর জন্য নয়, আপনাদের সাথে আমাদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য এই ভিডিওটা তৈরি করা। আর এখানে কিছু জায়গায় হালকা পানি, কিছু জায়গায় বেশি পানি দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর, অনেক সুন্দর।
আসবেন। আর মনকে খুশি রাখার জন্য মাঝে মাঝে ট্যুরে যেতে হয়। আর ট্যুরে গেলে দেখবেন আপনার মনটা অনেক অনেক মানে ভালো লাগবে, আনন্দ লাগবে মনের মধ্যে। মাঝে মধ্যে যদি একটু বেড়াতে আসেন তাহলে দেখবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা দেখলে মনটা ভালো হয়ে যাবে। মনের মধ্যে যদি কোনো ধরনের ডিপ্রেশন থাকে সেগুলো কেটে যাবে। প্লাস হচ্ছে কি আপনি নতুন নতুন কিছু জিনিস সম্পর্কে জানতে পারবেন। হয়তো আমরা সবসময় ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা চার্জ দিয়ে দেখি ঝর্ণা দেখতে কীরকম, কিন্তু ফারুক ফারা ঝর্ণায় চলে আসলে দেখবেন আসলে ঝর্ণা অনেক সুন্দর। এটা হচ্ছে প্রকৃতি হচ্ছে মানে এর গড গিফটেড বলা যায়, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা গিফট আমাদের জন্য। যে আসলে মানুষ যতই সুন্দর জিনিস তৈরি করুক না কেন, যতই সুন্দর আপনার ভার্চুয়াল জগতের মতো করে বা কোনো কৃত্রিমভাবে ঝর্ণা বানাক না কেন, সব কিছু সৃষ্টিকর্তার নিচে। সৃষ্টিকর্তার মতো করে সুন্দর কিছু এই জগতের কেউ বানাতে পারবে না। সেটারই একমাত্র উদাহরণ হচ্ছে ফারুক ফারা ঝর্ণা। আমরা একদম ফারুক ফারা ঝর্ণার কাছাকাছি চলে আসছে। এখনই দেখতে পাবেন সবচেয়ে সুন্দর ঝর্ণাটা। মূলত এই ঝর্ণাটা এখানেই উপস্থিত আছে। আর হচ্ছে যে অনেক উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড় থেকে পানিগুলো পড়তেছে। ভগবানের কী অপরূপ লীলা, সৃষ্টিকর্তার কী অপরূপ সৃষ্টি, দেখছেন তো কত নয় সুন্দর না? এটা দেখলে সবাই মোহিত হয়ে যাবে, কে না মোহিত হবে না। সরাসরি একদম পাহাড় গেমে এই পানিগুলো পড়ে। পাহাড়টা আমার ভিডিওতে হয়তো অত উঁচু দেখাচ্ছে না, প্রায় হচ্ছে 100-150 ফিট উঁচু থেকে পানিগুলো পড়ে। আর পাশের যে পাহাড়গুলো আছে ওগুলো তো প্রায় 200-300 ফিট উঁচু। এখানে আমার বন্ধু এবং অন্যান্য পর্যটকের দেখছেন তো কী পিছলা। আসার সময় অবশ্যই আপনারা সাবধানে আসবেন। এখানে বড় ভাইরা আছে, বিভিন্ন আমাদের কলিগরা আছে, তারা হচ্ছে আসছে এই যে ঝর্ণা দেখার জন্য। আর আপনারাও আসবেন, এসে ঘুরে যাবেন। আপনি তো ভিডিওতে দেখছেন এরকম, কিন্তু ভিডিওর চেয়েও বেশি সুন্দর আপনি সরাসরি যখন দেখবেন। ভিডিও যতটুকু সুন্দর তার চেয়ে একদম 1000 গুণ বেশি সুন্দর। আপনি বিশ্বাসই করতে পারবেন না, প্রকৃতি এত সুন্দর রে ভাই, এত রোমাঞ্চকর একটা বিষয়। হঠাৎ আমাদের যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। আমরা মূলত গেছিলাম নীলগিরি থেকে আসার পথে চিম্বুক রোডে, অবশ্য এটা চিম্বুক যাওয়ার পথে তানসি রোডে। আর ওইখান থেকে আসার সময় আমরা এই ফারুক ফারা ঝর্ণায় হচ্ছে বন্ধুরা বলছে যে চলো আজকে ঘুরে আসি। তো বন্ধুদের সাথে মানে মজা করতে করতে চলে আসা মূলত। হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে এই ঝর্ণাটা, প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা দেখার জন্য সুযোগ করে দিয়েছে। তাই হয়তো আজকে আসতে পারলাম আপনাদের সকলের আশীর্বাদে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। নমস্কার।